Nicely done. Inside edge. বাংলাদেশের মাটিতে এসে যেন নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারছিলেন না কুপার কনলি। এরই মধ্যে সিরিজ হারিয়ে বসেছে অস্ট্রেলিয়া, কিন্তু হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচার দিনই অজিদের নায়ক হয়ে উঠলেন কনলি। একা হাতে ম্যাচ জিতিয়ে স্বাক্ষর রাখলেন নিজের অসীম প্রতিভার। প্রথম ম্যাচে ৩৫ রানের ইনিংস খেললেও আগের ম্যাচে সাজঘরে ফিরে যেতে হয়েছিল রানের খাতা না খুলেই। তবে সিরিজের অন্তিম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক ভিন্ন চিত্র আঁকলেন ২২ বছরের তরুণ কনলি। বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চমৎকার শুরু আসে কনলির ব্যাট থেকে, যদিও ক্রিজের অপর পাশে ভিন্ন চিত্র দেখতে হয়েছে সঙ্গীদের কাছ থেকে। ডানহাতি এই ব্যাটার যখন শাসন করছেন বাংলাদেশের বোলারদের, সেখানে বাকি ব্যাটারদের ফিরে যেতে দেখেছেন ইনিংস বড় করতে না পেরে। বেশ চাপের মুখে ব্যাট চালাতে হলেও দমে যাননি কনলি। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের বল অনায়াসে বাউন্ডারি ছাড়া করেছেন। ১০০ এর বেশি স্ট্রাইক রেট ধরে রেখে তুলে ফেলেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম ১০০ রান। আর কোনো অজি ব্যাটারি ৩০ ইনিংস পর্যন্ত খেলতে পারেননি। পুরো কাজটাই একা হাতে করতে হয়েছে কনলিকে। আউট হওয়ার আগে ১৩৪ বলের ইনিংস থেকে আসে মোট ১৪৯ রান, যেখানে ছিল ১৩ চার আর ৬ ছক্কার মার। কুপার কনলির এমন অতিমানবীয় ইনিংসের দিনে দুর্দান্ত বোলিং করেন শরীফুল ইসলাম। সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে স্বীকার করে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ স্বীকার করেন ৬ উইকেট। অজিদের ৯ উইকেট ফেলে দিলেও কনলির ইনিংসের কাছেই মূলত বাংলাদেশকে হার মানতে হয়েছে। অস্ট্রেলিয়া জিতে নেয় ৩ বল হাতে রেখে। সিরিজের প্রথম ২ ম্যাচে ব্যাটিং লাইন আপের পারফর্ম করার অভাবেই হারের মুখোমুখি হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে, কিন্তু শেষ ম্যাচে সব আক্ষেপ একাই ঘুচিয়ে দিলেন কুপার কনলি। ১ উইকেটের জয়ে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে গেল অস্ট্রেলিয়া। প্রত্যয় কাব্য, খেলা ৭১।